দুর্নীতি দমন কমিশনের করা অন্তত ৮,০০০ মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন। এর মধ্যে নিম্ন আদালতে অন্তত ৩,০০০ এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারাধীন প্রায় ৫,০০০ মামলা। গত ৩০ জুন পর্যন্ত দুদকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী দেশের সব নিম্ন আদালতে দুদক ও বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মোট মামলা রয়েছে ৩,৪৩৮টি। এর মধ্যে দুদকের মামলা ৩,১১১টি এবং দুর্নীতি দমন ব্যুরোর মামলা রয়েছে ৩২৭টি। নিম্ন আদালতের ৩,৪৩৮টি মামলার মধ্যে রাজধানী ঢাকার আদালতে ১,০৪৩টি এবং ঢাকার বাইরে অন্যান্য জেলা আদালতে বিচারাধীন ২,৩৯৫টি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মোট মামলা বিচারাধীন ৭০৮টি এবং হাইকোর্ট বিভাগে রয়েছে ৪,১০৮টি। বিচারাধীন এ মামলাগুলো হলো রিট, ক্রিমিনাল মিসকেস, ক্রিমিনাল আপিল ও ক্রিমিনাল রিভিশন সংক্রান্ত। এসবে আসামিরা মূলত জামিন ছাড়াও মামলা বা সাজা বাতিলের আবেদন করেছেন। দুদকও আসামিদের জামিন বাতিল সহ সাজা বহাল রাখতে উচ্চ আদালতে আবেদন করেছে। দুদকের মামলাগুলোর অধিকাংশ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, আয়কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন বা গরমিল, ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ, ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম ও অর্থ পাচার সংক্রান্ত। এসব মামলায় অভিযুক্তদের তালিকায় আছেন রাজনৈতিক, ব্যবসায়ী, সাবেক বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ও ২ কমিশনার পদত্যাগ করায় কমিশন বর্তমানে নেতৃত্বশূন্য অবস্থায় রয়েছে। এ সময়ের মধ্যে দুদক নতুন কোনো অনুসন্ধান শুরু করেনি, নতুন কোনো মামলা বা চার্জশিটও আদালতে দাখিল করতে পারেনি। আদালতেও উল্লেখযোগ্য সংখ্যক মামলার রায় দেখা যায়নি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।